নমস্কার বন্ধুরা, জয় মাতা দি। আজ আমি এই ভিডিওতে বলবো 5 আর 6 ডিসেম্বর কুম্ভ রাশির রাশিফল সম্পর্কে। এই দুদিন কুম্ভ রাশির লোকেদের কিরূপ যাবে, দৈনন্দিন জীবনে কি কি পরিবর্তন ঘটে থাকবে এবং এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি বা কিরূপ থাকবে, তার কি প্রভাব আপনাদের দৈনন্দিন জীবনের উপর পড়বে এবং কতটা প্রভাবিত করে তুলবে। এছাড়া এই দুদিনে কি শুভ যোগ থাকবে, শুভ তিথি কি থাকবে, সমস্তটাই বিস্তারে বলার চেষ্টা করব এই ভিডিওতে। এছাড়া বলবো এই দুদিনে শিক্ষা, স্বাস্থ্য, আর্থিক স্থিতি, পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, লাভ লাইফ, কেরিয়ার, চাকরি, ব্যবসা সমস্ত কিছুর উপর কি প্রভাব পড়ে থাকবে। প্রথমে বলবো এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কিরূপ থাকবে। 5ই ডিসেম্বর কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি, দিনটি হলো শনিবার। এই দিন পুষ্যা নক্ষত্র থাকবে এবং ব্রহ্মযোগ নির্মাণ হবে। তবে সকাল 9:34 পর্যন্ত এই যোগ থাকবে, তারপর ইন্দ্র নামক যোগ নির্মাণ হবে। চন্দ্রমা এদিন নিজ রাশি কর্কট রাশিতে থাকবে এবং সূর্য বৃশ্চিক রাশিতে জ্যেষ্ঠা নক্ষত্রে থাকবে এবং অভিজিৎ মুহূর্ত লাগবে সকাল 11:51 থেকে 12:31 পর্যন্ত। এবার বলবো 6 ডিসেম্বরের কথা। কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথি, দিনটি হলো রবিবার। এই দিন অশ্লেষা নক্ষত্র থাকবে, তবে দুপুর 2:46 পর্যন্ত এই নক্ষত্র থাকবে। চন্দ্রমা এদিন দুপুর 3টে পর্যন্ত কর্কট রাশিতে থাকবে, তারপর রাশি পরিবর্তন করবে। সূর্য বৃশ্চিক রাশিতে জ্যেষ্ঠা নক্ষত্রতেই থাকবে। এই দিন অভিজিৎ মুহূর্ত থাকবে সকাল 11:51 থেকে দুপুর 12:33 পর্যন্ত। সুতরাং এই দুদিন যদি চন্দ্রমার পরিস্থিতি দেখা যায়, তাহলে দুদিনই চন্দ্রমা থাকবে কুম্ভ রাশির 6th হাউসে। 6th হাউস হলো শত্রুর ঘর, রোগ চোট আঘাতের ঘর। তবে 6th হাউসে চন্দ্রমার গোচর কিন্তু কুম্ভ রাশির লোকেদেরকে এই দুদিন ভীষণ ভালো ফল দিয়ে যাবে। এই সময় চন্দ্রমা আপনাদের শত্রুপক্ষকে যতটা সম্ভব দাবিয়ে রাখার চেষ্টা করবে এবং আপনাদেরকে আত্মনির্ভর করে তুলবে। তবে এই সময় কুম্ভ রাশির লোকেদের আত্মবিশ্বাস বাড়বে, যা দেখে শত্রুপক্ষ কিছুটা হলো পিছু হাঁটতে বাধ্য হবে। তবে এই দুদিনে কুম্ভ রাশির লোকেরা সামাজিক কোনো কাজকর্মে অবশ্যই অংশগ্রহণ করে থাকতে পারেন। তবে এই দুদিন কুম্ভ রাশির লোকেদের জন্য কিন্তু পরিস্থিতি অনুকূলেই থাকবে। তবে এই দুদিন কখনোই কারুর কাজে কোনো রকম হস্তক্ষেপ করবেন না, অযথা নাক গলাবেন না। তবে শুধু শত্রুপক্ষের দিক থেকে নয়, এই দুদিন কুম্ভ রাশির লোকেরা কিন্তু বিভিন্ন দিক থেকেই কোনো না কোনো সফলতা পেয়ে থাকবেন। তবে এই দুদিনে যদি কোনো আর্থিক লেনদেন করে থাকেন, তাহলে অবশ্যই একটু সজাগ ও সচেতন থাকবেন। তবে এই দুদিনে কুম্ভ রাশির লোকেদের সবচেয়ে বেশি নজর পড়বে নিজের সন্তান ও পরিবারের ওপর। এই দুদিন মানসিক দিক থেকেও যথেষ্ট ফ্রি থাকবেন। যারা লাভ লাইফে রয়েছেন, এই দুদিন তাদের লাভ লাইফেও যথেষ্ট অনুকূল পরিবেশ বজায় থাকবে। তবে ছোটোখাটো কোনো সমস্যা এলে সেগুলো নিজের থেকেই দূর হবে। যদি কার্যক্ষেত্রের কথা বলি, যদি চাকরিজীবী বা ব্যবসায়ী উভয়ের ক্ষেত্রেই বলছি, কার্যক্ষেত্রে কিন্তু এই দুদিন যথেষ্টই পরিস্থিতি পজিটিভ দিকেই যেতে থাকবে। তাই বলবো এই দুদিনের যতটা সফলতা অর্জন করা যায় করে নিন। তবে এই দুদিনে কুম্ভ রাশির লোকেরা, বিশেষ করে যারা চাকরিজীবী, তারা কর্মক্ষেত্রে বিশিষ্ট কোনো ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করতে পারেন এবং এই সময় আপনারা নিজেদের প্রতিভাকে বলুন বা নিজেদের কাজ করার যে ক্ষমতা, যে অভিজ্ঞতা, সেটা এমনভাবে তার সামনে তুলে ধরবেন, তার কাছে নিজেকে এমনভাবে রিপ্রেজেন্ট করে থাকবেন, যার জন্য আপনার মান সম্মান সমস্ত দিক থেকেই একটা বৃদ্ধি দেখা যাবে। কিংবা যারা কেরিয়ারের জন্য নানান রকম প্রচেষ্টা করছেন, সে কেরিয়ারের উন্নতির জন্য কারোর সঙ্গে যদি কোনো পরামর্শ করতে চান, তাহলে অবশ্যই করতে পারেন। তবে এখানে সঠিক পরামর্শদাতাকে কিন্তু খুঁজে বার করতে হবে, যে আপনাকে নির্দিষ্ট একটা লক্ষ্যে পৌঁছে দেবার মতন সমস্ত রকমের সহযোগিতা বা পরামর্শ দিয়ে থাকবে। তবে আর্থিক সংক্রান্ত দিক থেকে সবসময় নিজের মনের কথাকে শুনুন, নিজের বুদ্ধিকে কাজে লাগান। কখনোই কারুর প্ররোচনার মাধ্যমে কিছু করবেন না। তবে এতদিন পর্যন্ত আপনারা জীবনের জন্য যা সিদ্ধান্ত নিয়েছেন সেটা সঠিক বলেই মনে হয়। তাই আগামী দিনেও যা সিদ্ধান্ত নেবেন সেটা নিজে নেবার চেষ্টা করবেন। যদি কোনো সিদ্ধান্ত ব্যাপারে কোনো রকমের কোনো সন্দেহ থাকে, তাহলে অবশ্যই কোনো অনুভবী ব্যক্তির থেকে সলা পরামর্শ করতে পারেন। এবার বলবো কুম্ভ রাশির যে সমস্ত জাতক জাতিকারা এখনও পর্যন্ত একা রয়েছেন, যারা এখনও পর্যন্ত মনের মতন জীবনসঙ্গিনী ও জীবনসাথী খুঁজে পাননি, কিংবা যারা লাভ লাইফে কোনো কারণে ব্যর্থ হয়েছেন, তারা নিরাশ হবেন না। সঠিক সময়ে নিশ্চয়ই মনের মতন কাউকে খুঁজে পাবেন। তবে নিজের মধ্যে ধৈর্য ও সহনশীলতাকে সবসময় বজায় রাখার চেষ্টা করুন। যদি বিদ্যার্থীদের কথা বলি, বিদ্যার্থীদের জন্য সময়টা যথেষ্ট অনুকূল থাকবে। তারা শিক্ষকের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পেয়ে থাকবেন এবং শিক্ষকের সহযোগিতায় ভীষণ ভালো পারফরমেন্স করে থাকবেন বিদ্যাক্ষেত্র থেকে। যারা উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের কাছে কিন্তু এই সময়টা যথেষ্ট অনুকূল থাকবে এবং যারা কোনো রিসার্চমূলক কাজের সঙ্গে যুক্ত, তাদের কাছেও কিন্তু এই সময়টা যথেষ্ট অনুকূল থাকবে।
এবার বলবো স্বাস্থ্যের কথা। স্বাস্থ্যের উপর একটু নজর রাখতে হবে বন্ধুরা, কারণ স্বাস্থ্য কিন্তু সময়ের সাথে সাথে বিগড়াতে পারে। তবে বিশেষ করে এই দুদিন যদি রাস্তায় বেরোন বা নিজের গাড়ি চালান তাহলে একটু সাবধান থাকবেন, তাহলে ভয়ের কোনো কারণ থাকবে না। আজ এই পর্যন্তই বন্ধুরা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।